আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গেছে দুইটা ক্লাসে আমরা শিখছিলাম ড্রাগন ফ্লাই ডোজি আর হচ্ছে গ্র্যাভিটেন ডোজি। ওই দুইটা ক্লাস মোটামুটি ভালো একটা সাই দিছে, অনেকে ভালো ফিডব্যাক দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাসটা হবে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ অনেকেই অনেক কিছু আমরা জানিও ট্রেড করি, না জানিও ট্রেড করি। তো মানে কি কি কারণে ট্রেড করতে হবে, কি কারণে ট্রেড করতে হবে না, আজকের ক্লাসটা নিয়ে আসছি ওইটা নিয়ে। তো আমরা আগে চার্ট প্যাটার্ন তৈরি করে রাখছি আমাদের। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব স্প্যানিং টপ। স্প্যানিং টপটা কি, স্প্যানিং টপ কোথায় হয় এবং হলে আমাদের করণীয় কি, আমরা কি ট্রেড করব না কি করব না, সেটা নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। তো এখানে যে চার্ট প্যাটার্নটা আমি তৈরি করছি সেটাতে আমি দুইটা স্প্যানিং টপ দেখাচ্ছি। একটা হচ্ছে এইটা স্প্যানিং টপ, আর একটা হচ্ছে এটা। একটা হচ্ছে আপ থেকে স্প্যানিং টপ পাইছি, আর একটা হচ্ছে ডাউন থেকে। এখানে আসেন, আমরা স্প্যানিং টপ হলে কি করব। এই দুটো হচ্ছে স্প্যানিং টপ। চেনার জন্য আমি পিডিএফটা আমাদের কোর্স গ্রুপে পেয়ে যাবেন, পাবলিক গ্রুপে কোর্স গ্রুপের লিংক পাবেন, ওখান থেকে কোর্স গ্রুপে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। ওখানে ক্লাস পিডিএফ দুটোটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতেই। তো স্প্যানিং টপটা সাধারণত মার্কেট কোনো মুভমেন্ট বুঝায় না আমাদের। স্প্যানিং টপটা যখন হয় তখন আমরা বুঝতে পারি না মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে। কারণ মার্কেট স্প্যানিং টপ হলে একটা স্প্যানিং টপ উপরেও শ্যাডো থাকে, নিচেও শ্যাডো থাকে। তখন আমাদের মানে বুঝার কোনো ক্ষমতা থাকে না যে মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে। তখন আমাদের উচিত যে স্প্যানিং টপটা যখন মার্কেটে হয় তখন আমরা কয়েকটা ক্যান্ডেল, নিম্নত হলে 5 থেকে 10টা ক্যান্ডেল আমরা ওয়েট করব। মার্কেটের মুভমেন্টটা আমরা দেখব, কি মার্কেট কি আপের দিকে রেঞ্জিং হয়েছে নাকি মার্কেট ডাউনে রেঞ্জিং হয়েছে। আমরা সবাই একটু চার্টটা দেখি, আর চার্টের নিচে আমি স্পষ্টভাবে লিখিয়েও দিছি। কারণ স্প্যানিং টপ হলে আমরা একটু মার্কেট অ্যাবাউট করব, আমরা অপেক্ষা করবি সামনের দিকে আরো ভালো কি হয় নিচে ওইটা দেখে ট্রেড করি। তো স্প্যানিং টপটা হলে যে আমরা অ্যাবাউট করব তাও এতটা না, কারণ স্প্যানিং টপ হইলে মার্কেট অনেক সময় রেঞ্জিং মার্কেট হয়ে যায়। তখন রেঞ্জিং মার্কেট হয়ে গেলে আমরা রেঞ্জিং মার্কেটের যেই স্ট্র্যাটেজি গুলো আছে আমাদের, ওইগুলা আমরা কাজ করে ওইগুলাতে ট্রেড করতে পারি। তবে স্প্যানিং টপ যখন কোনো মার্কেটে আমরা দেখতে পাবো, কোনো মার্কেটের চার্টে দেখতে পাবো, তখন আমরা ট্রেড নেওয়া থেকে অ্যাবাউট থাকবো, আমরা সম্পূর্ণ বিরত থাকবো, ট্রেড করব না। কারণ আমরা মার্কেটে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আরো ভালো ভালো কিছু পেয়ে যাব। আমি নিচে বিস্তারিত পিডিএফ এর নিচে বিস্তারিত সবকিছু লিখে দিছি। এই ক্যান্ডেলটিকে স্প্যানিং টপ বলা হয়। যখন এই ক্যান্ডেলটি তৈরি হবে তখন ট্রেড নেওয়া থেকে বিরত থাকো। কারণ স্প্যানিং টপ হলে মার্কেট কি হয় এটা আমি আগে বলছি, যে স্প্যানিং টপ যখন মার্কেটে হয় ডাউনে হয়, মার্কেট কি আপে চলে যাবে বোঝা যায় না, বা মার্কেট কি ডাউনে চলে যাবে নেক্সট ক্যান্ডেল এটা বোঝা যায় না। এই জন্য 5 থেকে 10টা ক্যান্ডেল ওয়েট করা বেটার। এই ক্যান্ডেলটা তৈরি হলে বোঝা যায় না মার্কেট উপরে যাবে নাকি ডাউনে যাবে, তাই সর্বনিম্ন 10টা ক্যান্ডেল হওয়ার পর ট্রেড করো। তো 10টা ক্যান্ডেল হোক বা 5টা ক্যান্ডেল হোক, আমরা মার্কেট বুঝে মার্কেটের চার্টে ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে ট্রেড করবেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত আমি ভেঙে দিছি। যখন স্প্যানিং টপ হয় তখন মার্কেট সাধারণত রেঞ্জিং মার্কেটে পরিণত হয়, তখন তাই আমরা রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি ফলো করি। তো আজকের ক্লাস শুধু এটুকুই, মানে স্প্যানিং টপটা কি, স্প্যানিং টপটা কেন হয়, আর হলে আমাদের করণীয় কি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে যখন স্প্যানিং টপ হবে, একটা মার্কেটে স্প্যানিং টপ হবে, তখন মার্কেটে ট্রেড অ্যাভয়েড করা সবচেয়ে বেটার। কারণ মার্কেটে যখন আপনি আসবেন, নতুন বা পুরাতন যারাই আছেন, যখন মার্কেটে আসি বসেন, তখন কি মনে হয় শুধু ট্রেড করেন, শুধু ট্রেড করেন। কোন ট্রেডটা কি কারণে নেওয়া হচ্ছে সেটা না বুঝে শুধু ট্রেড করে দেন। এখন এখানে একটা স্প্যানিং টপ হচ্ছে, আমি এখানে আপের জন্য ট্রেড করে দিছি, কারণ আমার আপে শ্যাডো ছিল, মার্কেট আপ ট্রেড, কিন্তু পরবর্তীতে আমার ক্যান্ডেলটা কি হয়েছে ডাউনে লস করে দিছে আমাকে। যখন লস করে দেয় তখন মাথা ঠিক থাকে না, এরপরে উল্টাপাল্টা ট্রেড করে
ব্যালেন্স হয়ে যায় জিরো। তো সবাই একটু রিল্যাক্সে ট্রেড করবেন, মার্কেটে দেখবেন কোন ক্যান্ডেল হইলে কোন ক্যান্ডেল হবে ওগুলা। পরবর্তীতে আমরা আরো ভালো একটা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরো ভালো একটা ক্লাস নিয়ে আসতে পারি। তো আজকের ক্লাসের ভিডিও আমাদের কোর্স গ্রুপেও পেয়ে যাবেন, এবং পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য সেটা আমাদের কোর্স গ্রুপে অ্যাড হয়ে যাবেন। পাবলিক চ্যানেলে আমাদের কোর্স গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যাবেন, যাই কোর্স গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।